আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا। ও আমার সাহাবারা, তোমরা যদি চারটি গুণ অর্জন করতে পারো, তোমরা যদি চারটি গুণে গুণান্বিত হতে পারো, তাহলে দুনিয়ার কোনো পরাশক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কয়টি গুণ? কথা বলেন, কয়টি গুণ? চারটি গুণ অর্জন করার কথা বলেছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, সেই গুণগুলো হলো, 1 নম্বর হিফজু আমানাতিন, আমানতের গুণ, আমানত হেফাজতের গুণ। বর্তমান সময়ে আমাদের আমানতের হেফাজত কতটুকু হয়, আমরা নিজেরাই যদি নিজেকে প্রশ্ন করি তাহলে উত্তর পাবো কিনা? কথা বলেন না। আমানতের হেফাজত আমাদের সমাজের মানুষেরা কত দূর করে আমাদের জানা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই গুণগুলো, সেই আমানতের গুণ আমাদের সমাজে দুর্লভ হয়ে গেছে। মানুষের মধ্যে আজ আমানতদারি নাই, শুধু খেয়ানত আর খেয়ানত। অথচ এই ব্যাপারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কি সেই হুঁশিয়ারি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও, যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, তার ব্যাপারে আমার কথা হলো, আমার ভাষ্য হলো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, লা ঈমান, ওই ব্যক্তির ঈমান নাই। আল্লাহর পয়গম্বরের হুঁশিয়ারি কি? যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, তার ঈমান নাই। কি নাই? জোরে বলেন। কথা বলতেছেন না যে? যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, তার কি নাই বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। ঈমান নাই। যদি কেউ আমানতের খেয়ানত করে, তাহলে তার ঈমান নাই। এটা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম একটা বাণী। এই জন্য তো যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, ওই সময় কাফেরদের সম্পদ আল্লাহর রাসূলের কাছে আমানত ছিল কিনা? কথা বোঝেন নাই মনে হয়। বোঝেন নাই তো একটু হা না বলবেন তো। আল্লাহর পয়গম্বরের কাছে আমানত ছিল কিনা? এই কারণেই তো আল্লাহর পয়গম্বর ওই দিনও, যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন, আলী, এই সম্পদগুলো কাফেরদের সম্পদ, আমার কাছে আমানত, এগুলো হেফাজত করার দায়িত্ব তোমার, তোমাকে আমি জিম্মাদার বানায় গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হেফাজতের দায়িত্ব দিয়ে গেছে। এই জন্য আমাদের দেশে, আমাদের সমাজে বর্তমান সময়ে খেয়ানত বেশি বেশি, আমানতের খেয়ানত বেশি বেশি। ব্যবসা বাণিজ্য, চাকরি, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় এখন আমানতের খেয়ানত চলতেছে। মানুষ প্রতিযোগিতা করে করে আমানতের খেয়ানত করতেছে। এর জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আজকে অন্যের সম্পদ আত্মসাৎ করলাম, ক্ষমতার বলে অন্যের সম্পদ নিজের নামে লেখে নিয়েছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, আমানতের খেয়ানত করেছি। আপনার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই ঘোষণাটা কার? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। আগের জামানার মানুষ কেমন আমানতের হেফাজত করতেন,
কেমন তিনারা আমানতদার ছিলেন। সেই আগের যুগে যাইতে হবে না, খুব বেশি দিন আগে না, তাবেঈদের মধ্যে কাজী আবু বকর, এই কাজী আবু বকর মক্কার একজন যুবক। মক্কার বাজারে আগের জামানার মানুষ কারো যদি সম্পদ হারিয়ে যেত সেই সম্পদকে আহাল পর্যন্ত পৌঁছে দিত। মক্কার বাজারে কাজী আবু বকর কোটি টাকার একটি স্বর্ণের হার ক্রয় পেয়েছে, কোটি টাকার। মুসলমান ভাইরা রে আমার, মক্কার যুবক কাজী আবু বকর কোটি টাকার সম্পদ, কোটি টাকার একটি হার ক্রয় পেয়ে এইবার কোরআনের আয়াত এবার স্মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, বান্দারে রে, তোমরা যদি কোনো সম্পদ কুড়ায় পাও তাহলে তোমরা এই সম্পদের মালিক পর্যন্ত, আহাল পর্যন্ত সেই সম্পদটাকে পৌঁছায় দাও। কাজী আবু বকরের সেই কথা, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে। কাজী আবু বকর এবার সেই সম্পদটাকে, কোটি টাকার সম্পদটাকে নিজের বাড়িতে রেখে এবার চিন্তা করতেছে, দেখি মক্কার বাজারে কেউ এমন আছে কি যে তার হারিয়ে যাওয়া সম্পদের জন্য এলান করতেছে যে আমার কোটি টাকার হার হারায় গেছে, এমন ঘোষণা কেউ দেয় নাকি? কাজী আবু বকর মক্কার বাজারে চলে গেছে, গিয়ে দেখে সত্যি সত্যি এক বৃদ্ধ মক্কার উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, মক্কার যুবকেরা, তোমরা সকল যুবক শুনে নাও, আমার কোটি টাকার একটি হার আমার এই মক্কার বাজারে হারিয়ে গেছে। তোমাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকো আমাকে দিয়ে দাও, কারণ কুড়িয়ে পাওয়া হার তোমার জন্য হারাম, কুড়িয়ে পাওয়া সম্পদ তোমাদের জন্য হারাম। তবে আমার হাতে এই যে দেখতেছো একটা 500 টাকার স্বর্ণ মুদ্রা, এই মুদ্রাটা তোমাদের জন্য হালাল। যদি কোনো যুবক আমাকে, যদি কোনো ব্যক্তি আমাকে যদি এটা দিয়ে দেয় তাহলে আমি তাকে এই হাদিয়া, এই পুরস্কারটা তাকে দিয়ে দেব। কাজী আবু বকর পুরা উঁচু জায়গা থেকে ঘোষণা দিচ্ছেন, এই মক্কার যুবকেরা, আমার কোটি টাকার সম্পদ এই মক্কার জমিনে হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকো তাহলে আমাকে দিয়ে দাও। কাজী আবু বকরের আর বুঝতে বাকি রয় নাই, এই বৃদ্ধ লোকেরই সম্পদ হারিয়ে গেছে। কাজী আবু বকর সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধটার কাছে চলে গেছে, গিয়ে হাত চিপে ধরেছে। সঙ্গে সঙ্গে ওই বুড়ার আর বুঝতে বাকি রয় নাই যে এই যুবকেরই হয়তো সম্পদ, এই যুবক হয়তো আমার সম্পদটা পেয়েছে। কাজী আবু বকরের সঙ্গে বৃদ্ধটা সঙ্গে সঙ্গে বাড়ি পর্যন্ত চলে আসছে। চলে আসার পর কাজী আবু বকর বলে, ও বুড়া, বলো বলো তোমার কেমন মাল, কেমন সম্পদ হারায় গেছে, কেমন সম্পদ তোমার হারায় গেছে, বিবরণ দাও। যদি সত্যি সত্যি সেই সম্পদের সঙ্গে তোমার যদি তুলনাটা, তোমার যদি মূল্যায়নটা যদি মিলে যায় তাহলে হারটা আমি আপনার কাছে সুপরত করব। এই জন্য তাড়াতাড়ি তুমি তোমার হারের বিবরণ দাও, কেমন সম্পদ তুমি হারায় ফেলেছো, কেমন সম্পদ হারায় ফেলেছো, বিবরণ দাও। কারণ সম্পদ পাইলেই তো আর যাকে তাকে দাবি করলেই তো দেওয়া যায় না। কথা বলেন দেওয়া যায়? কথা বলেন দেওয়া যায়? দেওয়া যায় না। দেখে শুনে সব ভালোভাবে বুঝে নিয়ে তারপর না দিতে হবে। বুড়া বলতেছে, কাজী আবু বকর, আমার এমন 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 সম্পদ হারিয়ে গেছে, এমন একটি কোটি টাকার হার হারিয়ে গেছে যার মধ্যে এতগুলা মণিমুক্তা বসা ছিল, যার ওজন এত গ্রাম হবে। সব বিবরণ যখন দিয়ে ফেলছে, কাজী আবু বকর এবার নিজের ঘরে চলে গেছে। হারটাকে হাতের মধ্যে নিয়ে দেখে, হ্যাঁ সত্যি সত্যি
এই বৃদ্ধের কথা অনুযায়ী বিবরণ অনুযায়ী মিলে গেছে। বুড়া বেটা এবার কাজী আবু বকর এবার বুড়া বেটার কাছে চলে আসছে। বুড়ার কাছে এসে বলে, বুড়া রে, তোমার হারিয়ে যাওয়া সম্পদ তোমাকে দিয়ে দিলাম, তোমার সম্পদ তুমি নিয়ে নাও। আর বুড়ার বেটাও আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তার পকেট থেকে 500 টাকার একটা স্বর্ণের মুদ্রা কাজী আবু বকরের কাছে হাতে দিয়ে দিয়েছেন। কাজী আবু বকর সঙ্গে সঙ্গে বুড়াকে আবার ফেরত দিয়ে বলে, বুড়া রে, কোটি টাকার সম্পদও আপনার, 500 টাকার মুদ্রাটাও আপনার। দুনিয়ার মধ্যে আমি আমানত হেফাজত করার কারণে যে পুরস্কারটা আপনি আমাকে দিবেন, এই দুনিয়ার সামান্য পুরস্কার নিয়ে পরকালের আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুরস্কার আমার জন্য বরাদ্দ করে রেখেছেন, সেই পুরস্কারটা আমি হারাইতে চাই না। বুড়া রে, কোটি টাকার স্বর্ণের হারও তোমার, 500 টাকার মুদ্রাটাও তোমার। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন আওয়াজ দিতে হবে যেন আশপাশ যিনারা আছেন মনে করেন যে মাহফিলের মধ্যে কিছু হচ্ছে। আর আপনারা যদি যুবক ভাইরা নাই মাহফিলে, যুবকের সংখ্যা খুব কম দেখতেছি। জলকামরা গ্রামের যুব সমাজের উদ্যোগে মাহফিল, কিন্তু যুবকদের আনাগোনা খুব কম দেখা যাচ্ছে। আপনারা কি সারা জীবন শুধু দায়িত্বই পালন করবেন, নাকি আপনাদেরও ওয়াজ শোনার দরকার আছে? আপনারা কি মনে করেন? কথা বলেন, দরকার আছে না নাই? খালি মুরব্বীরাই শুনবে, যুবকরা কই যাবে? আর যদি মনে করে না আমরাও বৃদ্ধ হই, তাহলে এই সার্টিফিকেট দাও। কথা বলেন ঠিক কিনা? যে মরবো না, এই সার্টিফিকেট তো একটা দিতে হবে। এই সার্টিফিকেট দিতে হবে যে আমরা মরবো না বৃদ্ধ না হওয়া পর্যন্ত। তাহলে বলবো ঠিক আছে, আপনাদের জন্য এখন ওয়াজ শোনার সময় নাই, এখন শুধু বাবাজিরাই শুনুক। কথা বলেন ঠিক কিনা? আরে আপনারাও তো একটু জোরে বলবেন, ঠিক কিনা? জোরে বলেন। একটু গাটা একটু গরম করে নেই নাকি? অনেকক্ষণ তো ঝিমে আছি আমরা। অনেকে ঘুম পাড়তেছেন নাকি? কে কে ঘুম পাড়তেছেন নাকি? হাত উঠেন। ও, কেউ ঘুমান নাই, সব সজাগ শ্রোতা, আলহামদুলিল্লাহ। একটু আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি নাকি বলেন? একটু আমার সঙ্গে সকলে একসঙ্গে এবার আল্লাহ তাআলাকে স্মরণ করি, বলেন সুবহানাল্লাহ। শুনেন 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 শুনেন, এই আওয়াজে হবে না বাবা। তাহলে যুবকদেরকে এই আওয়াজে নিয়ে আসা যাবে না। এই আওয়াজ করলে যুবকরা মনে করবে ওখানে তো বুড়ারাই আছে, তা আমরা যাবো কেন? বুঝেন নাই কথা? এই আওয়াজে যুবকরা মনে করবে ওখানে তো শুধু বুড়ারাই আছে, আমরা কেন যাব? যুবকের মতো আওয়াজ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা, এই যে তাসবিহগুলো পড়লাম, এগুলোর দ্বারা সওয়াব হয়, এটা কি বিশ্বাস হয়? দেখি কার কার বিশ্বাস হয়। সকলের বিশ্বাস হয় যে এই তাসবিহগুলা পাঠ করলে, এই তাসবিহগুলা পড়লে আল্লাহ তাআলা সওয়াব দেবেন, এই কথা তো বিশ্বাস হয়, তাই না? তাহলে এই তাসবিহগুলা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? কবে পড়বো? 2 বছর পর। তো এখনই আরেকবার আসতে নাকি জোরে? যদি আসতে বলেন তাহলে আমি বলবো না, জোরে বলবেন। যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবকরা গেল কই? আচ্ছা, আবার একটু ট্রাই করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, খুশি করব একজনকে, তিনি কে? আরো আসতে বলেন, খুশি করব একজনকে, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। তো আরেকবার আল্লাহ তাআলাকে স্মরণ করি। এগুলো তো লস নাই, লস আছে? লস নাই তো, লাভের জন্যই তো মাহফিল। তাহলে অবশ্যই আল্লাহকে স্মরণ করি, আর আমাদের আমলনামা একটু ভারী করি। কি করি বলেন? আমলনামা একটু ভারী করি। বলেন অন্তর থেকে, দিল দিয়ে দেখেন, একবার পরে দেখেন, অন্তর থেকে, অন্তর নরম করে আপনারা একবার উচ্চারণ করেন আলফাজগুলো, অবশ্যই অবশ্যই আপনার অন্তর নরম হয়ে যাবে ইনশাআল্লাহ।
বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মজা লাগে, মজা লাগে। আল্লাহর নাম লইতে মজা লাগে না, এটা তো কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহর নাম নিব উচ্চ আওয়াজে। কি আওয়াজে বলেন? উচ্চ আওয়াজে আল্লাহ তাআলাকে স্মরণ করব। দুনিয়ার কোনো শক্তি আল্লাহর নাম নিতে যদি বাধা দেয়, তাহলে সেই বাধাও ডিঙ্গিয়ে যাবে মুসলমানরা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক সময় তো এই আওয়াজ বন্ধ হয়ে গেছিল প্রায়। আল্লাহ তাআলার ফজল করম আবারও আমাদেরকে সেই আগের মতো উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কোরআনের কথা, হাদিসের কথা, রসুলের কথা, আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আলোচনা কোথায় ছিল মনে আছে? কাজী আবু বকর মনে আছে? হ্যাঁ, আমরা যদি আমাদের মাঝে আমানতদারির কত দূরত্ব দেখেন, আমাদের মাঝে যারা ইমানদার, যারা দাবি করে পাক্কা ইমানদার, কি ইমানদার বলেন? জোরে বলেন কি ইমানদার? পাক্কা ইমানদার যারা দাবি করি, যারা 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমাদের মাঝে আমানতের খেয়ানত কেমন হয়? যদি মসজিদের সামনেও যদি যেই মুসল্লিগুলা নামাজ পড়ে এই মাত্র বের হয়েছে, তাদের সামনে যদি আপনি 500 টাকার একটা নোট ফেলে দেন, তার উপরও দেখবেন এখানে ঝামেলা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন। ইমানদারি ওখানে পরীক্ষা করেন, 500 টাকা একটা নোট ফেলায় দেন, দেখবেন কতজন বের হবে আমার আমার আমার। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের আমানতদারি। আর আগের জামানার কোটি টাকার সম্পদ কাজী আবু বকর 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে, 3 দিনের ক্ষুধা পেটে নিয়ে কোটি টাকার সম্পদ কুড়ায় পেয়েছেন। আর আমাদের জন্য আমরা যদি এইরকম অবস্থায় হইতাম, আর যদি কোটি টাকার সম্পদ পাইতাম, মনে করতাম আল্লাহ হয়তো আমার জন্যই ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাজী আবু বকর আমানতের হেফাজত করেছেন, সঙ্গে সঙ্গে তার আহালকে পৌঁছে দিয়েছেন। তো কাজী আবু বকর যখন সম্পদ ফিরিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বুড়া বেটাও তো উপহার দিচ্ছেন, তুমি এত বড় একটা আমানত হেফাজত করলে, তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। কিন্তু তিনি পুরস্কার গ্রহণ করেন নাই। আমার দুনিয়ার পুরস্কারের দরকার নাই। কিন্তু যদি কেউ দুনিয়াতেও আমানতের হেফাজত করে, তাহলে তার পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেন, পরকালেও দেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও দেন, পরকালেও দেন। পরকালে তো অঢেল দেন, দেওয়ার কোনো, আল্লাহর দেওয়ার কোনো সীমাস, কোনো সীমা নাই। আমাদের দেওয়ার সীমাস, আমরা দিতে চাই। তো বুড়া বেটা এবার কাজী আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বারবার ফিরে তাকায়, হায় রে জান্নাতি যুবক। এমন যুবক আল্লাহ হয়তো কোরআনের মধ্যে জান্নাতি যে যুবকদের কথা বলেছেন, এমনই যুবক হবে তারা। বারবার বুড়া কাজী আবু বকরের দিকে তাকান, আর চোখের পানি, তার চোখ দিয়ে চোখের পানি বইতেছে, হায় রে এমন জান্নাতি যুবক আমার জীবনে কোনোদিন দেখি না। মুসলমান ভাইরা রে আমার, এর ফাঁকে এক যুগ চলে গেছে। বুড়া এবার তার বাড়িতে চলে গেছে। কাজী আবু বকর এবার এক যুগ পর শাম দেশে সফর করতেছে, ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে সফর করবেন। কিন্তু নৌকার মাধ্যমে সফর করতেছেন, নদীতে নৌকা চলতেছে, সাথে সফর সঙ্গী যা আছে। নদীর মাঝখানে গিয়ে ঘূর্ণিঝড় উঠেছে, নৌকা সবাই ডুবে গেছে। কাজী আবু বকর নদীর পানির মধ্যে ডুবে গেছে। এক কিনারার মধ্যে কাজী আবু বকর ভেসে উঠেছে। অজ্ঞান অবস্থায়
কাজী আবু বকর এক মুসলিম এলাকার পাশে পৌঁছে গেছে, জাগ্রত হয়েছে, তার নিদ্রা ভাব ভেঙে গেছে। কাজী আবু বকর ঘুম থেকে ভেঙে তার অজ্ঞান অবস্থায় থাকার পর যখন জ্ঞান ফিরেছে, তাকায় দেখে তিনি এক মুসলিম এলাকার পাশে ভেসে এসেছে। সঙ্গে সঙ্গে কাজী আবু বকর আর দেরি করে নাই, নজর করে তাকায় দেখে এলাকার মধ্যে একটা মসজিদের মিনারা দেখা যায়। সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে গেছে, সফর করতেছে। এত ক্লান্তি, এত ক্লান্তি। আল্লাহ তাআলা সকল সফর সঙ্গীকে মৃত্যু দান করেছেন, কিন্তু কাজী আবু বকরের মৃত্যু হয় নাই। এই জন্য শুকরিয়া আদায় করতেছেন, সালাত ও শুকর মসজিদের মধ্যে পড়তেছেন, জোরে 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 উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছেন। এলাকার মানুষেরা ভাবতেছে, হায় রে, কার এমন সুন্দর তেলাওয়াত, কে সে কে? এলাকার মানুষেরা মসজিদের সামনে ভিড় জমায়েছে, দেখে একজন ওয়ানারব যুবক দেখা যায়, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন। এরপর গ্রামবাসীরা যখন কাজী আবু বকরের নামাজ শেষ হয়ে গেছে, কাজী আবু বকরকে গ্রামের মানুষ লোকজন জিজ্ঞাসা করতেছে, কে হে আগন্তুক? আমরা তো তোমাকে চিনি না, তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছো, কি তোমার নাম? কাজী আবু বকর বলতেছেন, আমার নাম কাজী আবু বকর, আমি থাকি মক্কায়, মক্কা থেকে সফর করে ইয়ামানে যাচ্ছিলাম, কিন্তু নদীর মধ্যে ঘূর্ণিঝড় ওঠার কারণে সকল সফর সঙ্গী মারা গেছে। আল্লাহ তাআলা আমাকে ভাইসা আপনাদের কিনারায় আনছেন, আমাকে মক্কার একটু রাস্তা দেখে দাও, আমি মক্কায় চলে যাব, আমার বাড়ি মক্কায়, আমাকে মক্কার রাস্তা দেখে দাও, আমি মক্কায় চলে যাব, মক্কার রাস্তা দেখে দাও। গ্রামের লোকজন বলতেছে, কাজী আবু বকর, আসলে আপনি তো একা একা এখানে আসেন নাই, আল্লাহ তাআলা আপনাকে এখানে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলে। কারণ কি? বলে কারণ হলো আমাদের গ্রামের, আমাদের এলাকার যে ইমাম দীর্ঘ কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, আমাদের এলাকায় নামাজ পড়াবে এমন কোনো ইমাম আমরা খুঁজে পাই না। আপনাকে আল্লাহ তাআলা আমাদের ইমাম হিসাবে এই মহল্লায় পৌঁছেছেন, আপনার আর যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার আর যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে, কাজী আবু বকর এবার তাদের গ্রামবাসীর উদ্যোগকে কবুল করে কাজী আবু বকর এবার গ্রামেই থাকতেছেন, ইমাম হিসাবে, সমাজের নেতা হিসেবে নামাজ পড়াচ্ছে। কিছুদিন পর গ্রামের মানুষেরা বলতেছে, কাজী আবু বকর, আপনি যেহেতু যুবক মানুষ, আপনার বিবাহের প্রয়োজন আছে, আমরা আপনার বিবাহ পড়াইয়া দেই। গ্রামের মধ্যে একজন নেককার একজন মহিলা আছে, আমাদের পূর্বের ইমাম, এই ইমামের মেয়ে বড়ই নেককার, আপনাকে তার সঙ্গে আমরা বিবাহ পড়াইয়া দেই। কাজী আবু বকর ভাবতেছে, যেহেতু এলাকায় থাকতেই হবে, তাহলে বিবাহ করেই নেই, যেহেতু আমাকে এলাকায় থাকতেই হবে। তো কাজী আবু বকরের সঙ্গে বিবাহ পড়াইয়া দেওয়া হয়েছে। কাজী আবু বকর বিবাহের কাজ সম্পূর্ণ করে এবার স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ করতেছেন। বাসর ঘরে গিয়ে দেখি স্ত্রীর গলার মধ্যে একটা স্বর্ণের হার, একটি মুদ্রার হার দেখা যায়। কাজী আবু বকর বারবার ওই হারের দিকে তাকান। তার বিবি চিন্তা করতেছে, হায় রে, এলাকার মানুষ আমাকে বিবাহ দিয়েছে, বলেছে ইমাম সাহেব বড়ই ভালো, বুজুর্গ মানুষ, তার কোনো লোভ লালসা নাই, কিন্তু এখন দেখি আমার কোটি টাকা হারের দিকে নজর দেয়, মনে হয় লোকটা বড় সুবিধার নয়। কথা বলেন ঠিক কিনা? লোকটা মনে হয় সুবিধার না, আমার কোটি টাকার হার প্রথম রাতের দিকে তাকিয়ে আসে। কাজী আবু বকরের আর বুঝতে বাকি রয় নাই, তার স্ত্রীর মুভমেন্ট দেখে বুঝে গেছেন। তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি হে,
আপনি মনে করতেছেন আমি মনে হয় আপনার হারের লোভ করতেছি। না 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 বিবি হে, আপনার গলায় যে স্বর্ণের কোটি টাকার হারটা দেখা যায়, এই হারটা বড়ই চেনা চেনা লাগে। আমার মনে হয় বিবি 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় মক্কার অলিতে গলিতে আমি যখন ঘুরতেছিলাম, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন অনাহারে আছি আমি, এমন সময় কোটি টাকার একটি হার আমি কুড়ে পেয়েছিলাম। বিবি আমার মনে হয় এই হারটা মনে হয় ওই হার, যে হারটা আমি মক্কায় কুড়ে পেয়েছিলাম, কিন্তু আমানতের হেফাজত করার জন্য এই হারটাকে তার আহাল পর্যন্ত পৌঁছায় দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমনকি 500 টাকার একটা স্বর্ণ মুদ্রাও আমি গ্রহণ করি নাই, আল্লাহর কাছ থেকে বদলা নিব এই জন্য। বিবি আমার মনে হয় এই হারটা মনে হয় সেই হার। বিবি বলতেছে, বিবি দাঁড়িয়ে গেছে, বলতেছে স্বামী আপনি কি তাহলে সেই আবু বকর যার কথা বলে বলে আমার বাবা, বৃদ্ধ বয়সে আমার বাবা যার কথা বলে বলে চোখের পানি ঝরতেন, যার কথা বলে বলে আমার কাছে আফসোস করতেন, আপনি কি সেই আবু বকর? বিবি বলতেছে স্বামী আপনি কি সেই আবু বকর যার কথা বলতেছে আমার বাবা? আমার বাবা মরার আগে যখন আমার গলায় কোটি টাকার হারটা আমাকে পরায়া দেয়, তখন আমার বাবা বলতেন আর কাটতেন, মক্কার জমিনে এক জান্নাতি যুবককে আমি দেখেছিলাম, যে যুবকটা এই কোটি টাকার সম্পদ কুড়ি পাওয়ার পরও তার আহাল পর্যন্ত আমানতের খেয়ানত করবে না, এই জন্য পৌঁছায় দিয়েছিল। মেরে আমার বড় ইচ্ছে ছিল যদি এমন জান্নাতি যুবকের সঙ্গে তোমার যদি আমি বিবাহ দিতে পারতাম, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার বাবা, আমি বলতেছে আমার বাবা এই আফসোস করে করে শেষ পর্যন্ত মারা গেছে। স্বামী তখন কাজী আবু বকরকে তার স্ত্রী প্রথম সাক্ষাতে বলতেছে স্বামী তাহলে আমি আমার এই কোটি টাকার হার আজকে প্রথম সাক্ষাতে আমি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম, আপনি এটা ইচ্ছা করলে নিজের কাছে রাখতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে হাদিয়াও দিতে পারেন। আল্লাহু আকবার বলেন, আরো আসতে বলেন। রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন গ্রামের মানুষ? তো আমি এটাই বুঝাইতে চাচ্ছি, যদি কেউ দুনিয়াতেও যদি আমানতের খেয়ানত না করে, আল্লাহ তাআলা মাঝে মাঝে দুনিয়াতেও দেন। কোথায় দেন বলেন? মাঝে মাঝে দুনিয়াতেও দেন, আবার মাঝে মাঝে দুনিয়াতে দেন, এটা তো ওয়াফার। পরকালে কি কমতি হবে? কথা বলেন, পরকালে কি কমতি হবে? পরকালে কমতি হবে না। আল্লাহর ভান্ডারের অভাব নাই, আল্লাহর ভান্ডারের অভাব নাই। তো এই জন্য যুব সমাজ যারা আছেন, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, তাদের কাছে আল্লাহর রসুলের একটি পয়গাম, আমানতের খেয়ানত আমরা করব না ইনশাআল্লাহ। 2 নম্বর 4টি গুণের কথা বলেছিলাম। কয়টি গুণ বলেন? জোরে বলেন, কয়টি গুণ? 4টি। এর মধ্যে 1 নম্বর আমানতের হেফাজত করা, 2 নম্বর সত্য কথা বলা, সিদকু হাদিস, আল্লাহ রসুলের বাণী সত্য কথা বলা। কি কথা বলা? জোরে বলেন, সত্য কথা বলা। আমরা তো সত্য কথা বলি না, আমাদের কথায় কথায় মিথ্যা, ব্যবসায় মিথ্যা, চাকরিতে মিথ্যা, সব জায়গায় আমরা মিথ্যা কথা বলি। এটা আমাদের বর্তমান সময়ের মানুষের একটি স্বভাবে পরিণত হয়ে গেছে। মিথ্যা কথা আজকে আমরা রাজনীতিতেও করতে কম করি না, মিথ্যা বলতে আমরা দ্বিধাবোধ করি না। অনেক ব্যবসায়ীকে দেখা যায় যারা মিথ্যা কসম করে, আমার ভাই আমার মালটা কিনাই হলো 100 টাকা, তার অপর বন্ধু বলে বন্ধু তুমি যে 50 টাকায় কিনলা 100 বললা, বলে আরে বুঝো না এক কসমে 50 টাকা লাভ। এক কসমে কত লাভ? একটা কসমই করলাম, সমস্যা কি? কিন্তু কত বড় অপরাধ করছেন সেটা তো আপনি জানেন না। মিথ্যা কসম, মিথ্যা কসম। আগের জামানার মানুষ পরাজয় নিশ্চিত হওয়ার পরও তারা মিথ্যা কথা বলতেন না।
মিথ্যা কথা বলতেন না। হিন্দুস্তানের ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি, তিনার জামানায় ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ আলেম। ওই সময় হিন্দু আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। কার মধ্যে বলেন? একটু কথা বলেন। হিন্দু আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগেছে একটা জায়গা নিয়ে। এই জায়গাটায় হিন্দুরা মন্দির বানাবে, মুসলমানরা বানাবে মসজিদ। দ্বন্দ্ব লেগেছে। সেই জামানার বিচারপতিও হলো হিন্দু। সেই জামানার বিচারপতি কি? হিন্দু। কিন্তু তাদের মধ্যে ছিল না, আমরা মিলে জুলে খাবো, আমরা ফাসাদ করব না, ফাসাদ করব না। ওই সময় হিন্দুরা কিছুদিন মন্দির বানাতো ওই জায়গায়, খাসের জায়গা সরকারি। যখন হিন্দুদের ক্ষমতা থাকতো, আবার যখন মুসলমানের ক্ষমতা আসতো, তখন আবার মসজিদ বানাইতো। বর্তমান সময়েও তো দেখা যায় কিছু কিছু নেতা নেত্রীর ছবি তাদের ক্ষমতা থাকাকালীন সময়ে রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গানো থাকে। কিন্তু যদি কোনো ক্রমে যদি ক্ষমতা পরিবর্তন হয়, আর কি থাকে? বুঝেন নাই মনে হয় কথা? থাকে আর থাকে? থাকে না। তো ওই সময় হিন্দু মুসলমান, তাহলে ঠিক আছে, আমরা ফাসাদ করব না, বিচারপতির কাছে যাই, বিচারপতি ফয়সালা করবে। সকলে মিলে এবার বিচারপতির কাছে গেছে। বিচারপতি বলতেছেন, এটা খাসের জায়গা, নথিপত্র কিছুই নাই, দলিল নাই, আমি ফয়সালা করব কিভাবে? তাহলে এলাকার মধ্যে বয়োবৃদ্ধ যে লোক আছে তাকে আমার সামনে আনেন, তার কথার ভিত্তিতে আমরা ফয়সালা করব এই জমিনটা আসলে কার, মুসলমানের হবে নাকি হিন্দুদের হবে। এলাকার মধ্যে তালাশ করতে করতে ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহিকে পাওয়া গেছে, বয়োবৃদ্ধ একজন আলেম। হিন্দুরা তো বেজার, এই রে মুসলমানদের মধ্যে পাওয়া গেছে সাক্ষী, আমাদের জমিন আমরা হাত। কারণ মুসলমানদের মধ্যে যে সাক্ষী পাওয়া যায়, সাক্ষী কি মুসলমানদের পক্ষে হবে না বিপক্ষে? মুসলমানের পক্ষে হবে। হিন্দুরা নারাজ। হিন্দুদের মধ্যেও কিছু বলে, আরে যাও না, এ তো ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহ আলাইহি সাচ্চা মানুষ, আল্লাহর ওলি মানুষ, হইতেও পারে। মুসলমান ভাইরা রে আমার, ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহিকে বিচারপতি কাঠ গড়াই দাঁড় করেছে। ওগো ইয়াহইয়া, বলো বলো, এই জমিনটা সর্বপ্রথম হিন্দুরা দখল ছিল, হিন্দুদের দখল ছিল নাকি মুসলমানদের দখল ছিল? ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওগো বিচারপতি, আমি সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মত। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমার নবী কোনোদিন মিথ্যাবাদী ছিলেন না, আমি মিথ্যা কথা বলবো না। এই জমিনটা সর্বপ্রথম হিন্দুদের দখলে ছিল। বিচারপতি সঙ্গে সঙ্গে জমিনটাকে হিন্দুদের মন্দিরের জন্য বানায় দিয়েছেন। মুসলমানরা তো খেপা হাইরে, মুসলমানের সাক্ষীতে মসজিদের জমিন হারাইলাম। হিন্দুরা মুসলমানরা বড় ক্ষিপ্ত। ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি এবার বাড়িতে গেছেন, রাতের বেলা এশার নামাজ পড়ে আবার ঘুমাইছেন। শেষ রাত্রে ফজরের আগে আবার ঘুম থেকে জাগ্রত হয়ে ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিন্তু বাহিরে তিনি শব্দ শুনতে পান, বহু মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি ভাবতেছেন, মুসলমানদের বিপক্ষে আমি সাক্ষী দিয়েছি, এই জন্য হয়তো মুসলমানরা আমার উপর ক্ষিপ্ত হয়ে মুসলমানরা হয়তো আমাকে মারার জন্য এসেছে। ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হওয়ার পর দেখেন অনেক হিন্দুদেরকে দেখা যায়। ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের জমিন তোমাদেরকেই দিয়ে দিলাম, আবার কিল্লেগা আমার বাড়িতে আসছো? ইয়াহইয়া কান্ধলভি রহমতুল্লাহি আলাইহি যখন এই কথা বলেছেন, সমস্ত হিন্দুরা বলে, ওগো ইয়াহইয়া, যেই ধর্ম মানলে জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হয় না, যেই ধর্ম মানলে, যেই ধর্মকে অনুসরণ করলে কথা বলা যায় না, মিথ্যা সাক্ষী দেওয়া যায় না, ইয়াহইয়া রে
আমরা সকল হিন্দু মিলে এসেছি, আপনার হাতে হাত রেখে আমরা সকলে মুসলমান হব, এই জন্য আমরা সকল হিন্দুরা আপনার বাড়ির সামনে এসেছি। ওগো ইয়াহইয়া, আমাদের একই মজলিসে আমাদের সকলকে আপনার হাতে হাত রেখে এখনই আমাদের সকলকে পড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের বাণী আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা গুনাহের মা। মিথ্যার পেট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ জন্মগ্রহণ করে। এই জন্য মিথ্যা বলা যাবে। কয়টি গুণের কথা বলেছিলাম? 4টি গুণ। 1 নম্বর আমানতের হেফাজত করা, 2 নম্বর সত্য কথা বলা সদা, 3 নম্বর ওয়া হুসনু খলিকাতিন। আল্লাহর নবী বলেছেন যে সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করো। কি আচরণ বলেন? সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। ধর রে, মার রে, কাট রে, এটার দ্বারা ইসলাম আসে নাই, এটা ইসলামী মুনা নয়। ইসলাম এসেছে সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর আচরণের মাধ্যমে ইসলাম এসেছে। উগ্রতা আপনার মাধ্যমে ইসলাম আসে না। এই জন্য সুন্দর আচরণ দেখাতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর ব্যবহার দেখেই অনেক কাফেররা মুসলমান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আসতে বললেন যে, মানে মাঝে মাঝে একটু চার্জ দিতে হয় নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ইসলাম এসেছে সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। এই জন্যই তো বলা হয় ব্যবহার বংশের পরিচয়। আপনার ব্যবহার দেখে একজন মুসলমান হবে, আপনার ব্যবহার দেখে একজন ইসলামের দিকে আসবে। কিন্তু এমন ব্যবহার দেখাবেন না যার দ্বারা ইসলাম ত্যাগ করে, এমন ব্যবহার দেখানো যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ দেখে পারস্য যুবক মুসলমান হয়েছে। কোন যুবক বলেন? পারস্য এক যুবক মুসলমান হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গ্রেফতার হয়েছেন পারস্য যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক, হয়তো দাওয়াতে ইসলাম, ইসলাম কবুল করতে হবে, অথবা ট্যাক্স দিয়ে এই জমিনে থাকতে হবে। দুইটার যে কোনো একটা করতেই হবে। যুবক বলে, সারা জীবন আমি ট্যাক্স নিলাম আর আপনি উমরকে এখন ট্যাক্স দেব? এরকম উগ্র আছে না নাই? কথা বলেন। যুবক বলতেছে, সারা জীবন আমি ট্যাক্স আদায় করলাম আর আপনি উমর আমার থেকে ট্যাক্স নেবেন? এমন উগ্রপনা আছে না নাই? বলতেছে, আমি বাদশার ছেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনি আমাকে চিনেন? কাকে বলতেছে? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনি আমাকে চিনেন? কিন্তু হযরত ওমরকে শয়তানও চিনে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরকে শয়তানও চিনে। হযরত ওমরকে ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তক্তে বসি। খেজুরের পাতার প্রাসাদ যাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনেই শাসন করিতেন তিনি এ জগতে। তিনি হলেন সেই ওমর, যার ব্যাপারে সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইতেন। সেই
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য যুবককে বলতেছে, যুবক হয়তো দাওয়াতে ইসলাম গ্রহণ করতে হবে অথবা টেস্ট দিতে হবে, অন্যথায় কিন্তু তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবককে এই কথা বলেছেন, তাহলে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, ঠিক আছে ফাঁসি দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করাইছে। বল, যুবক তোমার শেষ কি আশা বলো। বলতেছে, আপনার মতো উগ্র ওমর আমার কি আশা পূরণ করবে? বলো, আমি পূরণ করব, বলো। বলে, আমাকে এক গ্লাস পানি খাও, মৃত্যুর আগে আমার এটাই আস। কি খাবে বলেন? এক গ্লাস পানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে এটা একটা বিষয়, সাধারণ বিষয়, ঠিক আছে পানি নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিয়েছেন যে না ও খাও, কিন্তু বলতেছে, ওমর তোমার যে চরিত্র, তোমার যে আচরণ, আমার ভয় হয় আমি পানি খাবো এমন সময় আপনি আমার কল্লা কাটবেন। আপনি ওমরের কাছে আমার ভরসা নাই, তাহলে কি করব? যে আমি এই পানি খাবো না। তো ঠিক আছে, আমি এই অঙ্গীকার করব, তোমার পানি না খাওয়া পর্যন্ত আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবক বলতেছে, ওগো ওমর এইভাবে বললে হবে না, আমি যেইভাবে বলবো এইভাবে যদি সাক্ষী দাও, অঙ্গীকার করো, তাহলে আমি পানি খাবো। বলে, কিভাবে বলতে হবে? বলে, আমার সঙ্গে বলেন যে এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত আমি খাবো না ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যুদণ্ড হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের সঙ্গে সঙ্গে বলতেছেন, ঠিক আছে আমিও বললাম এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত খাওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুদণ্ড হবে না। যুবক সঙ্গে সঙ্গে ওই গ্লাসের পানি ফেলাইয়া দিয়েছেন। ওমর এইবার গ্লাসের পানি আমাকে উঠাইয়া দাও, আমি খাবো, তারপর আমার মৃত্যুদণ্ড হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানেও ধোঁকা দিতে পারে নাই, কিন্তু এই যুবক ধোঁকা দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে ঠিক আছে, ইসলাম যেহেতু সুন্দর, আমি তোমাকে ওয়াদা দিয়েছি এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমার মৃত্যুদণ্ড হবে না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে ছেড়ে দেওয়া হলো। যুবক এবার ঘর থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার ঘরের ভিতর প্রবেশ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাক্ষী দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক দাওয়াতে ইসলাম দিলাম, তরবারি দেখালাম, তারপর ইসলাম গ্রহণ করলা না। কতই না বাহানা দেখালা, কতই না বাহানা করলা, এখন আবার একা একাই ইসলাম গ্রহণ করলা। বুঝি নাই, বুঝলাম না, কি কারণ? যুবক বলতেছে, ওগো ওমর এতক্ষণ পর্যন্ত আমি তো আপনার তরবারির ধার দেখেছি, কিন্তু এখন আপনার ব্যবহারের ধার দেখেছি, আপনার তবিয়তের ধার দেখেছি, আপনার মেজাজের ধার দেখেছি। আপনার সুন্দর ব্যবহার যদি এমন হয়, না জানি সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর চরিত্র কেমন সুন্দর। উমর রে, যেই ধর্ম এত সুন্দর ব্যবহার শিখায়, আমিও সেই ধর্ম কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন, কালকে বাড়িতে গিয়ে বলেন, খাওয়ার পর ট্যাবলেট হিসেবে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য বলতেছিলাম, ধর রে মার রে, এটার দ্বারা ইসলাম আসে না, সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলাম এসেছে। ভাই মঞ্চে উপস্থিত, কথা লম্বা করব না, 4টি গুণের কথা বলেছিলাম। 1 নম্বর কি বলেন তো? আমানতের হেফাজত করা। বলেন কি 1 নম্বর? আমানতের হেফাজত করা। 2 নম্বর সত্য কথা বলা। কি কথা বলা? বলেন সত্য কথা বলা। 3 নম্বর সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ দেখানো। 4 নম্বর হালাল খাবার খাওয়া। কি খাওয়া? বলেন হালাল খাবার খাওয়া, হালাল লোকমা। এই 4টি গুণ যদি আল্লাহর পয়গম্বর বলেন যদি কেউ অর্জন করতে পারে, তাহলে পুরা দুনিয়াও যদি তার বিপক্ষে যায়, সফলতা একজন দিবেন, তিনি কে? আরো আসতে বলেন, জোরে বলেন তিনি কে? আমার আলোচনা শেষ।